সালাম আলাইকুম। আজকেও ড্রপ মোস্তাফিজুর রহমান এই পিচে, যেখানে কিনা মোস্তাফিজ ফ্রেন্ডলি পিচটি ছিল, সেখানে কিনা তারা অন্যান্য বলারকে দিয়ে খেলিয়েছে এবং 222 রানের মতো বিশাল টার্গেট সেট করে দিয়েছেন এবং অলরেডি ম্যাচটা হেরে গেছে। ওদিকে ব্যাটিং ব্যর্থতা, বোলিং ব্যর্থতা, সবকিছু মিলিয়ে ব্যর্থতার উপরে ব্যর্থতা। তারপরেও আপনি মোস্তাফিজ হৃদয়কে আপনি নিবেন না কখনো। কেন? দরকার হলে ভাই 3 জন খেলাবো, কিন্তু মোস্তাফিজকে নিব না, হৃদয়কেও নিব না। সো মোহাম্মদ নাবি এরকমই ভাই বলছে যে ভাই আমার তো কোনো দোষ নাই, কর্তৃপক্ষ এরকম করতেছে, কোচ এরকম করতেছে, শ্রীলঙ্কার কোচ, শ্রীলঙ্কার ম্যানেজমেন্ট, সেখানে আমি কি করব? কিন্তু না ভাই, এখানে শ্রীলঙ্কার ম্যানেজমেন্ট কোথায়? এখানে ফ্রাঞ্চাইজিটা মূলত বাংলাদেশি। এখন ফ্রাঞ্চাইজি বাংলাদেশে থাকলেও সবকিছু দায়িত্ব দেওয়া হয়েছে কোচ এবং ম্যানেজমেন্টের হাতে। সো এখানে যে ফ্রাঞ্চাইজিটা আপনার সব দায় নিয়ে নেবে তাও না, এখানে সবকিছু নির্ভর করে কোচিং স্টাফ, ম্যানেজার এবং কোচের উপরে, ইভেন ক্যাপ্টেনের উপরে অনেক কিছু নির্ভর করে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ক্যাপ্টেনের দায় আজ এড়ানোর কোনো ফায়দা নাই, কিন্তু তার কথা অনুযায়ী যে কোচিং প্যানেল বলেন, ম্যানেজার বলেন, তারাই নাকি ডিসাইড করতেছে। তো আমি এগুলো আসলে মানি না। আসলে কম্বিনেশন এবং নাবি একটা কথা অলরেডি বলে দিয়েছে, সেটা হচ্ছে আপনার ওয়েদারের সাথে মানিয়ে নিতে না পারায় মোস্তাফিজুর রহমান একটু এক্সপেন্সিভ হচ্ছে। কিন্তু এখানে ওয়েদারের কিছু নাই ভাই, ফ্ল্যাট পিচিও না এখানে। যেহেতু আপনার স্পিনার ভালোই সহযোগিতা পাচ্ছিল, সেখানে কিনা মোস্তাফিজুর রহমানকে বড্ড বেশি প্রয়োজন ছিল। সো মোস্তাফিজকে না নেওয়া, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপরে, অনেকটা প্রায় 80% নির্ভর করে আপনার উপর। কারণ আপনি মাঠে খেলেন, মাঠে দেখেন, সবকিছু আপনার উপর নির্ভর করে। সো এখানে লুকাচুরির কিছুই নাই। সো এখন কথা হচ্ছে শরীফুল তাসকিন, সাকিব আল হাসান তো আরেকটা লিগে খেলতেছে, ও ভালো মতো পারফরমেন্স করতে পারতেছে না। বাংলাদেশের কোনো প্লেয়াররাই আমি এখন পর্যন্ত দেখলাম না যে ভালোভাবে কিছু একটা পারফরমেন্স করছে, উজ্জ্বল নক্ষত্র একটা পারফরমেন্স করছে। তো তেমন সাদামাটা পারফরমেন্স সবকিছুই দেখতে পাচ্ছি। সো আমি আশা করবো ভাই একটু পারফরমেন্স কর, তোদের পায়ে ধরি। এই ধরনের পারফরমেন্স করে বাংলাদেশে ডুবাইস না প্লিজ। কমেন্ট করে জানাই দেন তো আপনি কেমন পারফরমেন্স আশা করেন এবং কার কার কাছ থেকে পারফরমেন্স আশা করেন, প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।